অন্যদিকে এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগই অস্বীকার করা হয়েছে। আমরা বিষয়ে কথা বলেছিলাম স্থানীয় তৃণমূল নেতা উত্তম সেনগুপ্তের সঙ্গে। তিনি কি বলেছেন শুনব। দেখুন, যারা এই কথা বলছেন যে ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবে জড়িত নয়, আপনারা যদি লোকালি ব্যাপারটাকে এনকোয়ারি করেন তাহলে জানতে পারবেন যে কালকে ভোটের পর তারা দুষ্কৃতী ওই এলাকার যারা সিপিএম এর চাটাইয়ে বসেছিল তারাই ওই ঝামেলার সঙ্গে জড়িত। এই খবরটা আপনারা লোকালি নিন, স্থানীয় প্রশাসনের কাছে নিন। এখন ঘটনার যেহেতু নির্বাচনের দিন এবং সিপিএম এর এজেন্ট বসছিল ভদ্রলোক, স্বভাবতই অভিযোগের দিকটা তৃণমূলের দিকে আসছে। রক্ত ঝরছে, প্রাণ ঝরছে। চতুর্থ দফা ভোটের দিনই মুর্শিদাবাদের ডোমকলে হিংসার বলি হন এক সিপিএম কর্মী। শিরোপাড়ার হরিডোবা গ্রামের তহিদুল ইসলামকে বোমা মেরে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর আজ ভোট পরবর্তী হিংসায় প্রাণ গেল খণ্ডঘোষের দুই সিপিএম কর্মী শেখ ফাজল হক ও দুঃখিরাম ডালে। অভিযোগটি তৃণমূলের দিকে। গতকাল ভোট দিতে আসেন সিপিএম কর্মী তহিদুল। অভিযোগ বুথ থেকেই টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। তারপর মাঠে পড়ে থাকতে দেখা যায় সিপিএম কর্মী তহিদুলের ক্ষতবিক্ষত দেহ। তৃণমূল দাবি করে কংগ্রেস সিপিএম এর নিজেদের দ্বন্দ্বেই প্রাণ গেছে তহিদুলের। অভিযোগ পাল্টা অভিযোগের দিনভর শিরোনামে থাকে ডোমকল। পরের দিনই মৃত্যু বর্ধমানের খণ্ডঘোষের লোদনা গ্রামের দুই সিপিএম কর্মী। তৃণমূল কর্মী সমর্থকদের মারেই তাঁদের মৃত্যু হয় বলে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। খণ্ডঘোষে দুই সিপিএম কর্মীর খুনে তীব্র প্রতিক্রিয়া সূর্যকান্ত মিশ্রর। 3 দিনে তাদের 4 কমরেডকে খুন করা হয়েছে বলে টুইটে অভিযোগ করেন তিনি। নুর ইসলাম মিস্ত্রি ও তহিদুল ইসলামের পর এবার খণ্ডঘোষের শেখ ফাজল হক ও দুঃখিরাম ডাল, এই দুজনকে তৃণমূল খুন করেছে বলে অভিযোগ সূর্যকান্তর। অভিযোগ ক্রমশই জমি হারানোর হতাশা থেকেই তৃণমূল এই ঘটনা ঘটাচ্ছে। হারার ভয় ক্রমশই চেপে বসছে তৃণমূলের কাঁধে। তৃণমূলকে বাংলা ছাড়া করার ডাক সিপিএম রাজ্য সম্পাদকের। এদিকে মৃত্যুর ঘটনায় প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করেছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। প্রশাসনের আরো সতর্ক থাকা উচিত বলে জানিয়েছেন তিনি। এটা আমার একটা অনুমান যে ছিল না এমন নয়, কারণ আমি বুঝতেই পারছিলাম ভোট যত এগিয়ে আসছে এবং এদের পরিস্থিতি যত জটিল হয়ে যাচ্ছে তত হিংসার পরিমাণ বাড়ছে এবং হিংসার পরিমাণটা বাড়তে বাড়তে আজকে এই জায়গায় এসে পৌঁছে যে 3টে প্রাণ চলে যেতে হয়েছে। আজকে আমাদের এ রাজ্যে ভোটের সময় যদি পোলিং এজেন্টরা নিরাপদ থাকতে না পারে তাহলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কি করে? আজকে সেই জায়গাটায় কঠোর ব্যবস্থা কেন্দ্রীয় পুলিশ বাহিনী গ্রহণ করা দরকার। কেন্দ্রীয় পুলিশ বাহিনী তো জানে ভোটের সময় নিয়ন্ত্রণ করা পুরো দায়িত্ব তাদের, তো তারা তখন কি করছিলেন এটাই আমার কাছে আশ্চর্য লাগছে। ভোট মিটতে না মিটতেই হিংসা ছড়ালো বর্ধমানে। খণ্ডঘোষের লোদনা গ্রামে মৃত্যু হলো দুই সিপিএম কর্মী এবং তাদের ওপর তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় জখম আরো কয়েকজন সিপিএম সমর্থক। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সিপিএমকে ভোট দেওয়ার বেশ কয়েকজনকে মারধর করা হলো বর্ধমানের মাঠপাড়ায়, এমনটাই অভিযোগ ভোট শেষ হওয়ার পর সিপিএম সমর্থকদের ওপর লাঠি রড দিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। জখম 4 জন মহিলা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গলসিতে বাম প্রার্থী নন্দদুলাল পণ্ডিতের গাড়িতে বোমা। গাড়িতে ছিলেন 3 পোলিং এজেন্ট। গাড়ি থেকে নামিয়ে তাদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। প্রার্থীর গাড়িও ভাঙচুর করা হয়। অভিযোগের আঙুল উঠলেও ঘটনায় তাদের দলের কেউ জড়িত নয় বলে দাবি গলসির তৃণমূল প্রার্থী অলোক মাঝির। ভোট পরবর্তী অশান্তি নদিয়াতেও। চাকদার পালপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। রাতে বগুলার হাঁসখালির কৈখালিতেও আক্রান্ত হন 7 তৃণমূল কর্মী। দুটি ক্ষেত্রেই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। অন্যদিকে ক্যানিংয়ের খাস কুমড়োখালীতে দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত সিপিএম এবং কংগ্রেস কর্মীরা। তাদের বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।